মানিকগঞ্জের স্বেচ্ছাসেবক দলের স্লোগান, দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার, রাজাকার আর স্বৈরাচার মিলেমিশে একাকার। এই ধরনের বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। মানিকগঞ্জ থেকে আলামিন রোহেলের প্রতিবেদনে বিস্তারিত। সারা দেশে প্রশাসনের উদাসীনতায় আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্তিত্ব সংকটে ফেলার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার শহরের খন্দকার নুরুল ইসলাম ল কলেজ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি মানিকগঞ্জ বাস স্ট্যান্ড হয়ে শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ করে রফিক চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষ হয়। বিক্ষোভের নেতৃত্ব দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জসিম হাওলাদার ও কেন্দ্রীয় ক্রিয়া সম্পাদক জিল্লুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট জিন্নাহ খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাজিম উদ্দিন টুয়েল, সদস্য সচিব রকিবুর রহমান রাকিব সহ জেলা ও উপজেলা পর্যায়ের শতাধিক নেতাকর্মী। সমাবেশে বক্তারা বলেন, প্রশাসনের নিষ্ক্রিয়তায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। দেশ আজ গভীর সংকটে আছে। আওয়ামী সরকার গ্রহণ করার পরবর্তীতে বিগত 17 বছর স্বৈরাচারের কোন নির্যাতনের অতিষ্ঠ হয়ে ছাত্র জনতার সেই 5ই আগস্টের যে সরকারকে বিদায় করেছে, সেই বিদায়কে আমরা সকলে নিয়ে সেই বিদায় করেছি। কিন্তু লক্ষ্য করা যায়, সেই স্বাধীনতাকে বিকৃতি করে, সেই স্বাধীনতাকে বেঁচে সেই বাজারে গিয়ে খাওয়ার চেষ্টা করে আওয়ামী লীগ সেই বাজারটাকে নষ্ট করে দিয়েছে। ঠিক তেমনি এনসিপি তালাচ্ছিরি আমরা 5ই আগস্ট যে নতুন করে একটি আমরা স্বাধীনতা দিয়েছি, সেই তালাকে বেঁচে খেয়ে নষ্ট করে স্বাধীনতা আছে। শহীদ পরিবার যেসব শহীদ হয়েছেন তারা আপনারা খোঁজ করেন, যারা আহত হয়েছেন তাদের সুস্থতা দোয়া করে। আমরা যারা নিহত হয়েছেন শহীদ পরিবার, যারা আহত হয়েছেন সে রক্তর সাথে আমরা বেমানি করতে দেব না। 1 আগস্টে আমরা পালন করবো, ইনশাআল্লাহ আমরা পালন করে রাখবো। এটাকে বেঁচে খেয়ে কাউকে রাজনীতি করার সুযোগ আমরা দেব না। একটি গুপ্ত সংগঠন হওয়ার পর আমাদেরকে মিথ্যা প্রেম দিয়ে জনগণের কাছে উপস্থাপন করার চেষ্টা করছে, কিন্তু সত্য তো সত্যই, নেই তো নেই। সাথে আপনারা জানেন জনাব তারেক রহমান দেশ এবং দলের কল্যাণে কল্যাণ সার্থক কাজ করে যাচ্ছেন। সেই তারেক রহমান এই পর্যন্ত বিভিন্ন কর্মকাণ্ডে 7,000 আমার নেতৃবৃন্দ সফল চেয়েছে। একটা পিতার মাতার একটা ছেলের সন্তান কারণে পিতার মাতার পাওনা খারাপ হয় না। আমি যখন বাড়ির থেকে বের হই, সারাদিন আমি কি করে না করি আমার পিতা মাতা জানে না। সরকারের স্বার্থে বলতে না, যদি আমি অপরাধ করি অপরাধী আমি, সরকারের স্বার্থে আমাকে ভোগ করতে হবে, কিন্তু আমার পিতা মাতা না। আমাদের যে কোনো অপরাধ হয়েছে নেতা কর্মী প্রত্যেকের শাস্তি দেওয়া করানো হয়েছে এবং বলা হয়েছে প্রশাসনকে মামলা করার জন্য। এরপরও আমাদের নেতা আগামী দিনের ভবিষ্যৎ তারেক রহমান দিয়ে ষড়যন্ত্র চলছে। সে ষড়যন্ত্র আমাদের জাতীয় স্বেচ্ছাসেবক দল বিধায়ক ডাক ভঙ্গ করার দিকে আজকের এই বিক্ষোভ মিছিল সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমরক, দেশের নেতৃত্ব খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। নেতৃত্বে আছে